হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাইতেছি চান্দুরনিগা পাহাড়ে, যেখানে মন্দির আছে ঐতিহাসিক, বহুত পুরানো মন্দির। এই মন্দিরে আমরা যাইতেছি, আর মন্দিরটা যাওয়ার আগে রাস্তাগুলো সেই সুন্দর। এই রাস্তার আমরা মনোরঞ্জনগুলো দেখে আমরা পাগলা হয়ে গেলাম। এত সুন্দর রাস্তা, টার্নিংগুলো ঘুরে যেটা ভাল লাগে বাইক দিয়া। আপনারা যারা যারা আইসেন তারা জানবেন, আর যারা আইসেন নাই তারা আইসেন, বিকাল করে যাবেন, এই সুন্দর ভিউগুলা পাবেন। এখনকার আমরা গেতাইছি, আর পাহাড়টা দুই সাইডে গাছ দিয়ে ভর্তি। এই পাহাড়টা, এই গাছগুলা ছাড়লি গেলাই আমরা এখনকার পায়ে যামগা মন্দির। আর মন্দিরের লগে আছে ব্রহ্মপুত্র নদী। তো এখানে আসলে আপনি 1 থেকে 1.5 ঘন্টা টাইম নিয়ে আসবেন। এই যে দেখেন সানসেট হইতেছে, আর এখানে আমার বন্ধু পুরা ফুর্তি করতেছে, পুরা ফুর্তি, মানে এত ফুর্তি আর কয় চলে না। আর এলে হলো মন্দির, এখানে বলবম পূজা হয়। আর এই যে এটা শিব মন্দির, আরও কয়েকটা মন্দির এক লগে আছে, আরও সাইডে আছে 3 থেকে 4টা মন্দির আছে এটাই। দেখেন এই যে এখানে সুন্দর সুন্দর মন্দির, ওই যে একটা মন্দির, এই যে একটা মন্দির। তো এই সাইডে এখনকার আমার একটা বন্ধু দেখেন, দেখা দিব আপনাকে। এই যে এখানে কইতেছে, তো এই বন্ধুটা কয়ে আছে এখানে আসেন, পূজা হয় শ্রাবণ মাসে, ভলবম পূজা হয়। ভলবম পূজার সবাই আসবেন। আর এখানে বহুত বড় একটা মেলা হয়। আর এই সাইডে একটা নদী আছে, এই নদীর থেকে ওরা স্নান করে আসে এই মন্দিরে। তারপরে এনে মেলা ঠেলা হয়। তারপরে কিবা কি কইরা সবাই পূজা ভক্তি কিবা কি কইরা সবাই বাড়ির চলে যায়। আর এটা বহুতই ফেমাস মন্দির, বহুতই পুরানো মন্দির একদম। এই নদীর জন্যই এই মন্দিরটা ফেমাস, এই মন্দিরের জন্য নদীটা ফেমাস। এই জায়গা 1 নম্বর ফেমাস হলো মন্দিরের জন্যে। আর দেখেন সাইডে এত সুন্দর নদীর, এটা ব্রহ্মপুত্র নদী। এই আঙ্কেল এটা মাছ মারতেছে, আর আমরা অনেক গেলাম, যাই দেখলাম সানসেট হতেছে। তো আমরা ফুর্তি করলাম, 2-1টা ফটো উঠলাম বন্ধু সবাই মিলে। আমরা 4-5 জন গেছি, যার যার মতন রিলস বানাইলো, যার যার মতন কীভাবে কী করলো, ফুর্তি এনজয় করলাম। পরে ফিরে যে চাচা ছিল নিয়ে গেছে বাড়িত, চাচি বলে ফোন করছে চাচারে। আর এই যে আমার ছোটো ভাই, এর বাই বাই দিল।